যাকাতের বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের পাঁচটা খুঁটি আছে। কি আছে? ইসলামের পাঁচটা খুঁটি আছে। যেরকম একটা ঘর নির্মাণ করতে, একটা তাবু নির্মাণ করতে, একটা মিনার নির্মাণ করতে, সেইখানেও মানুষ বিশেষ করে মজবুত করে কিছু কি দেয়? পিলার দেয়। ঠিক তেমনি ভাবে ইসলামটাকে দাঁড় করানোর জন্য আল্লাহ তাআলা পাঁচটা খুঁটি দিয়েছেন। কয়টা খুঁটি? পাঁচটা খুঁটি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, মানে জামাতের সাথে নামাজ পড়া। কি পড়া? জামাতের সাথে নামাজ পড়া। এরপরে হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত কি করা? প্রদান করা, যাকাত আদায় করা। এটা কি ইসলামের একটা খুঁটি, ইসলামের একটা পিলার, ইসলামের একটা স্তম্ভ। এই যাকাত আদায় করা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি ফরজ? আমাদের উপর ফরজ মানে আমাদের মধ্যে যারা সাহেবে নিসাব, অর্থাৎ মালের যে কি আছে, মালদার, এরকম নির্দিষ্ট পরিমাণ মালের সম্পত্তির মালিক আছেন, তাদের জন্য এই যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? এরপরে রাসূল বলছেন ওয়াল হজ্জি, এবং বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা আমাদের জন্য ফরজ। অসমি রমাদান, এবং রমাদান মাসে রোজা রাখা আমাদের জন্য কি? তবে কিছু কিছু ফরজ স্তম্ভ, যেমন হজ, এটা সবার উপর ফরজ না, শুধু মালদার পার্টির উপর ফরজ। যাকাত শুধু মালদার পার্টির উপর ফরজ। আর তিনটা ফরজ আছে, তিনটা স্তম্ভ আছে সর্বসম্মতিক্রমে পুরুষ মহিলা সকলের উপর কি ফরজ। তাহলে আমরা বুঝলাম যাকাত দেওয়া এটা আমাদের জন্য কি? আমাদের জন্য ফরজ। আমাদের যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক আমরা, আমাদের জন্য এই যাকাত দেওয়া ফরজ।